আপনারা কি জাতীয়করণ যাচ্ছে? আপনারা কি জাতীয়করণ যাচ্ছে? আমাদের উৎস ভাতা, আমাদের চিকিৎসা ভাতা এবং আমাদের যে বাড়ি ভাড়া রয়েছে এই বিষয়ে আমরা ছাড়বো না। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা শিক্ষা ভবন অবস্থান নেব এবং ওখানে আমরা আমাদের দাবি দেওয়ার বিষয়ে বলবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা আছি এখন কেন্দ্রীয় শিক্ষা ভবনের সামনে। আজকে আমরা দাবি হবে ছাড়া আমরা বাহার ত্যাগ করবো না। প্রিয় দর্শক, আমরা দেখছি পুলিশ ইতিমধ্যে আপনারা দেখছেন যে শিক্ষকরা তারা সচিবালয় অভিমুখে আসার চেষ্টা করছেন। এখন পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। আপনারা দেখছেন যে ব্যারিকেড ভেঙে শিক্ষকরা সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশ ব্যারিকেড দিয়েছে, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। শিক্ষকদেরকে বোঝানোর জন্য দর্শক, আপনারা দেখছেন যে শিক্ষকদের আইন শৃঙ্খলা বাহিনী বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে তারা ব্যারিকেড ভেঙে সচিবালয়ের মুখে যাওয়ার চেষ্টা করছেন।
এই দাবি পুলিশের, এই দাবি সাংবাদিকের, এই দাবি সবার। আপনারা আমাকে 5 মিনিটের ভিতরে জানাবেন, আমি আপনাদের সাহায্য করতে চাই। এই দাবি সবার। এই দাবি দর্শক, আপনারা দেখছেন যে এমপিওভুক্ত যে শিক্ষকরা আন্দোলন করছিলেন, তারা তাদের দাবি দেওয়া লক্ষ্যে সচিবালয় অভিমুখে রওনা দিয়েছিলেন। তারা প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে অবস্থান করছিলেন। সেখান থেকে আজ সচিবালয় অভিমুখে রওনা দেওয়ার পরে তারা বাধার সম্মুখীন হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করছেন। তারা ব্যারিকেড ভেঙে আসলে সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন। সরকারের সহযোগী শক্তি, আমার সন্তানেরা নিজের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে আমার সন্তানের রক্তের মধ্যে আমরা যাবো। আমি বলছি, আমরা যেহেতু আলোচনার মাধ্যমে সমাধান চাই, আমরা আগেও গিয়েছি, এখনো যেতে চাই, গিয়ে মিষ্টি কথা আমাদেরকে আমরা সরকার সহযোগিতা করতে চাই। আমরা 6 মাস আন্দোলন আসি নাই, 17 সাল থেকে তারা আন্দোলন করেছি। আমরা গত বছর 23 সালে আমরা 44 দিন লাগাতার আন্দোলন করেছি। আমরা 23 সালে 22 দিন আন্দোলন করেছি। আমরা 18 সালে 20 দিন আন্দোলন করেছি। ঈদের নামাজ, ঈদের ঈদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।